বেফাঁস মন্তব্য করা যেন অভ্যাসে পরিণত হয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছেন ডাকসু নেতারা। রোববার ডাকসুর জিএস এস এম ফরহাদ স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে এই আহ্বান জানানো হয়েছে। গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন, যেখানে ২৮ পদের ২৩টিতেই জিতেছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। নির্বাচনের ফলাফল নিয়ে সম্প্রতি একটি টক শোতে অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, এটা কোনো ডাকসু ইলেকশন না। হাটহাজারী মাদ্রাসায় যত ছাত্র আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কাছাকাছি ছাত্র আছে। এটা সিনিয়র মাদ্রাসার একটা ইলেকশন। ফজলুর রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বনাশটা করে গেছেন শেখ হাসিনা নিজে। কাজেই মাদ্রাসার ছাত্রগুলো আলিম পাস শেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে দলে দলে এসে ভর্তি হচ্ছে, আর স্কুল কলেজে যারা পড়ে তারা পেছনে চলে যাচ্ছে। এমন আরও কিছু মন্তব্য ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন ডাকসু নেতারা। জানান, ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর শিক্ষার্থীদের মর্যাদা অক্ষুণ্ণ রাখার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। একই সাথে একটি প্রতিবাদ লিপি প্রকাশ করে ফজলুর রহমানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তারা। প্রতিবাদ লিপিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান কর্তৃক অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ডাকসু। ডাকসু নির্বাচন পরবর্তী সময়ে বিএনপির নেতৃত্ব স্থানীয় পর্যায় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিক্রি হয়ে যাওয়া মস্তিষ্ক, ট্রেন্ডে গা ভাসানো, দাসী, পশ্চাৎপদ ইত্যাদি ঘৃণিত বিশেষণে আখ্যায়িত করা হয়েছে। একই সঙ্গে অ্যাডভোকেট ফজলুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়কে হাটহাজারী মাদ্রাসায় রূপান্তরিত হয়েছে বলে ঘৃণ্য মন্তব্য করেছেন। ডাকসু মনে করে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মর্যাদাহানি এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার শামিল। প্রতিবাদ লিপিতে আরও বলা হয়েছে, ধর্ম, জাতি, বর্ণ ও মতাদর্শ নির্বিশেষে সব শিক্ষার্থীর সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত করার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতোমধ্যেই একটি মাল্টিকালচারাল প্রতিষ্ঠান হিসেবে শতবর্ষ পার করেছে। এমন প্রেক্ষাপটে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে প্রকাশিত ঘৃণ্য ও বর্ণবাদী বক্তব্য শুধু শিক্ষার্থীদের জন্যই নয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের অবমাননা। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।